হ্যালো গাইস, তো জিডিএস থেকে প্রথমে যে পোস্টে আমরা প্রমোশন পাই সেটা হলো এমটিএস অর মাল্টিটাস্কিং স্টাফ। তো মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের প্রমোশন নেওয়ার জন্য 3 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ এ জিডিএস এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একজন পোস্টাল এমটিএস এর ফটো। তো গাইস, এখন আমরা দেখিনি জিডিএস থেকে পোস্টম্যান অথবা মেলগার হতে চাইলে তোমাকে কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো বন্ধুরা, জিডিএস থেকে পোস্টম্যান অথবা মেলগার্ড হতে চাইলে তোমাকে 5 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ আ জিডিএস অর 2 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ আ এমটিএস এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো গাইস, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একজন পোস্টম্যানের ফটো। চলো গাইস, এখন আমরা দেখিনি জিডিএস থেকে পিএ অথবা এসএ হতে গেলে তোমাদের কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সো জিডিএস থেকে ডিরেক্ট পিএ এসএ 8 ইয়ার্স, আর পোস্টম্যান আর মেলগার্ড থেকে 3 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ফটো। এখন আমরা দেখিনি জিডিএস থেকে ইন্সপেক্টর অফ পোস্ট হতে গেলে তোমাদের কি এলিজিবিলিটি থাকতে হবে। তো গাইস, আনফর্চুনেটলি তোমরা ডিরেক্ট জিডিএস থেকে পোস্টাল ইন্সপেক্টরের পোস্টে যেতে পারবে না। তোমাদের প্রথমে পিএ অথবা এসএ হতে হবে, সেখান থেকে 8 ইয়ার্স রেগুলার এঙ্গেজমেন্ট অ্যাজ এ পিএ, তারপরে তোমরা পোস্টাল ইন্সপেক্টরের জন্য এলিজিবল হবে। সো গাইস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পোস্টাল ইন্সপেক্টরের ফটো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।